বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কোনো শেষ নেই। আমরা ক্রিকেটে রিসেন্টলি লক্ষ্য করেছি জিম্বাবুয়ের সাথে যখন টেস্ট ম্যাচ চলতেছিল, 50 টাকা করে টিকিট বিক্রির পরেও স্টেডিয়ামে টিকিট কাটা দর্শক ছিল মাত্র 8 জন। সেখানে হচ্ছে ফুটবলের টিকিট নিয়ে হচ্ছে হাহাকার 2 দিন ধরে, যে কোথায় গেলে টিকিট পাবো, কিভাবে কাটবো। 400 টাকা করে টিকিট ফুটবল ম্যাচের। আমরা লাস্ট যদি বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশের যে ম্যাচগুলো হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে, সেখানে আমরা দেখেছি টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল 300 টাকা। বাট বাফুফে এখন হচ্ছে ফুটবলের মান উন্নয়নের সাথে সাথে বাফুফে হচ্ছে টিকিটের দামও বাড়িয়েছে, সেটা হচ্ছে 400 টাকা করা হয়েছে। বাট এরপরেও যে হচ্ছে টিকিটের যে সংকট তৈরি হয়েছে, সেটা আসলে প্রমাণ করে দেয় যে বাংলাদেশের ফুটবল দিন দিন কতটা এগিয়ে যাওয়ার পথে, বা বাংলাদেশের ফুটবল ঠিক পথেই রয়েছে। আমরা রিসেন্টলি আরো লক্ষ্য করেছি যে ক্রিকেটের যেসব হচ্ছে পৃষ্ঠপোষকরা ছিল, স্পন্সররা ছিল, তারা অলরেডি ফুটবলের দিকে ঝুঁকে পড়েছে। আমরা রবিকে দেখেছি, রবি বিশাল সংখ্যক টিকিট হচ্ছে সংগ্রহ করেছে বাফুফের কাছ থেকে, তাদের কিছু ক্যাম্পেইন চালু করে সাধারণ মানুষকে দেওয়ার জন্য। রবি ছিল কিন্তু এতদিন ক্রিকেটের স্পন্সর, বাট আমরা দেখতেছি রবি হচ্ছে ফুটবলমুখী হচ্ছে। এছাড়াও বড় বড় কর্পোরেট হাউস যারা আগে ক্রিকেটের পিছিয়ে স্পন্সরশিপ দেওয়ার জন্য বসে থাকতো, তারা অলরেডি ফুটবলের দিকে ঝুঁকে যাচ্ছে। পুরা জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ফুটবলের একটা নবজাগরণের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ যদি ঘরের মাঠে যদি দর্শকদের সামনে যদি সিঙ্গাপুরকে হারাতে পারে, তবে ফুটবলের উন্মাদনা আরো এক স্তর উপরে উঠে যাবে। সাধারণ মানুষের মনে যে ফুটবলের প্রতি ভালোবাসা আছে, সেটার বহিঃপ্রকাশ আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। তো বাংলাদেশ ফুটবল টিমকে শুভকামনা জানাচ্ছি যে সামনে আরো এগিয়ে যাক, এএফসি বাছাই পর্বে সিঙ্গাপুরকে হারাক। এর আগে একটা প্রস্তুতি ম্যাচ আছে ভুটানের সাথে, সেটাও ডোমিনেট করে হচ্ছে ম্যাচ জিতুক, আমরা সেই প্রত্যাশাই রাখছি।